জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে কিছু তদবির আজকে রেডি করেছি। জিনের রোগীর সামনে জিনে যদি রোগীকে জাদু করে এবং তার জাদু করে একদম অসুস্থ করে ফেলেছেন, সেই রোগীর জাদু নষ্ট করার টা খুব মারাত্মক পাওয়ারফুল একটি তদবির ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন দিতে যাচ্ছি। তো আপনারা খাতা কলম নিয়ে রেডি হন। এমনি 2, 4, 5টা তদবির দিলে আপনাদের মনে নাও থাকতে পারে, যদি এটা খাতা কলমে নিয়ে লিখে রাখেন, নোট করে রাখেন, আপনাদের জন্য ভালো হবে। এজন্য বলি আপনারা খাতা কলম নিয়ে নোট করেন। প্রস্তুত আছেন? জি উস্তাদ জি। আপনি একটা জিনের রোগীর সামনে গেলেন, আপনাকে নেওয়ার পরে সেই রোগীকে দেখতেছেন প্রচুর পরিমাণ তাকে কষ্ট দিচ্ছে, বোঝা যাচ্ছে যে তাকে জাদু করে একদম প্রচুর পরিমাণ কষ্ট দিচ্ছে। তাহলে তার জাদু আগে ধ্বংস করবেন, তারপরে জিনকে ধরবেন। জাদু ধ্বংস করার জন্য কি করবেন? প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পর আপনি রোগীর সামনে বসে আপনি পড়তে থাকবেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ পড়তে থাকবেন কমপক্ষে 2 মিনিট 3 মিনিট। দেখবেন জিনের যত ধরনের জাদু মন্ত্র কুফরি কালাম থাকুক শরীরে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং তার কোনো বিদ্যেই তার কোনো কাজে লাগবে না। রোগীকে সে শাস্তি দিতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনারা জিনের রোগীর সামনে গিয়ে আগে প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তেগফার দরুদ শরীফ পড়ে আপনারা আল্লাহুস সামাদ এটা পড়তে থাকবেন 2-3 মিনিট। তারপর জিনের রোগীর কাজ করবেন, দেখবেন অতি সহজেই জিনের রোগী সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জিনের রোগী জিন ছাড়ানোর জন্য কি তদবির করবেন? সাধারণ কিছু তদবির হলে যথেষ্ট, কিন্তু বিভিন্ন মুতাব্বিরগণ বিভিন্ন আয়াত, বিভিন্ন লম্বা লম্বা বিভিন্ন আয়াত দিয়ে এটাকে অনেক লম্বা করা হয়। তো আমাদের কিছু অ্যাডভান্স পদ্ধতিতে আমরা যেভাবে কাজ করি, জিনের রোগীর সামনে গিয়ে জিনের জাদু আগে নষ্ট করা হয়, তারপর জিন শরীর থেকে ছাড়ানো হয়। শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর এই আয়াতের উসিলায় তার শরীরে যে জিন্নাত আছেন তার তার শরীরে আগুন লেগে যাক, শুধু এতটুকু পড়বেন। দেখবেন চিৎকার কারে কয়, রোগী চিৎকার শুরু করবে। বুঝতে পেরেছেন? তারপরে আপনার কাছে মাপ চাইবে যে আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করেন। আপনারা যদি তাকে ছেড়ে দেন তাহলে তো তাকে আবার ডিস্টার্ব করবে, তার ছেড়ে দেওয়া যাবে না। তাকে জবাই করে কতল করে দিয়ে দিবেন, যাতে আর জীবনে ওর শরীরে না আসে। এটার পরিণাম দেখে তার বংশগত যারা আছে তারাও ভয় পাবে, যে আপনার নাম শুনলে যে অমুক রোগীর অমুক কবিরাজের রোগী, আমরা জীবনও যাব না। বুঝতে পারছেন? অ্যাডভান্স পদ্ধতিতে কাজ করবেন, এত কিছু লাগে না, অ্যাডভান্স পদ্ধতি। তো ইনশাল্লাহ আপনারা আছেন, থাকেন, এর চেয়ে আরো পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাডভান্স পদ্ধতি পাবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? সমস্যা হচ্ছে? জি
জি না, জি জি বুঝতে পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছি হুজুর। হ্যাঁ, এটা কি লেখা হয়েছে? একজন মুদাব্বির তার শরীর হেফাজত এবং তার নিরাপত্তার জন্য এটা কার্যকরী খুবই দরকার, তাই না? একজন মুতাব্বিরের উপরে হামলা হতে পারে এবং তার নিরাপত্তা দরকার, তার ফ্যামিলি নিরাপত্তা দরকার। আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? এটা আপনাদের জানা আছে? জি না, আপনি আবার বলেন। একজন মুতাব্বির তার নিরাপত্তার জন্য এবং তার ফ্যামিলি নিরাপত্তার জন্য এই আয়াত খান ব্যবহার করবে এবং সেটা সে নিজে এবং তার ফ্যামিলির জন্য এই আয়াত খান করবে। এটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তিনবার বলে তিনটা তালি দিবেন ফ্যামিলির জন্য, নিয়ত করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, এমনি একটা তালি দিবেন। আমার ফ্যামিলি সব বন্ধ হয়ে যাক, জিন জাদু থেকে হেফাজত করুক, ঠিক আছে? শুধু এতটুকু করবেন, তিনটা তালি দিবেন ফ্যামিলির জন্য, নিজের জন্য এটাও করতে পারেন এবং আয়াতুল কুরসি তিনবার পরে হাতের তালুতে ফু দিয়ে মেসাও করতে পারেন। সারাদিনের জন্য আপনার শরীরে একদম নিরাপদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা হচ্ছে অ্যাডভান্স পদ্ধতি, যেটা দিলাম এটা হলো অ্যাডভান্স পদ্ধতি। আর আয়াতুল কুরসি তো এটা সবাই জানে, সব মুতাব্বিরই জানে এবং যারা শিখতেছেন তারাও জানে যে আয়াতুল কুরসি কি কাজে লাগে। বুঝতে পারছেন? আমি দুইটা এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম। বুঝতে পারছি। আপনারা কি খাতায় নোট করতেছেন না? জি জি। আচ্ছা, আর একটা কথা বলি, আপনার মেয়ে, আমার মেয়ে, বোন রাস্তাঘাটে চলাফেরা করে, এখন দেখা যাচ্ছে কিছু বখাটে ছেলে ফেলে তাদেরকে ডিস্টার্ব করছে। সেই ডিস্টার্ব থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য কি করা উচিত? বাজার থেকে লোহার কাঁটা পাওয়া যায়, মেয়েরা ব্যবহার করে চুলে দেয়, লোহার কাঁটা, কাইক্কা মাছের কাঁটার মতো, চিনেন? জি জি। সেই কাইক্কা মাছের কাঁটার মতো সেই কাঁটাগুলা নিয়ে আসবেন, এনে সেই কাঁটার মধ্যে আপনারা সূরা নাস ৭ বার পড়বেন, ৭ বার পরে ৭টা ফু দিয়ে তাদেরকে দিয়ে দিবেন, এই কাঁটা ব্যবহার করবে, তারা চলে দিয়ে ব্যবহার করবে। তাহলে বখাটে ছেলেদের সামনে দিয়ে হেঁটে গেলেও তারা কোনো ডিস্টার্ব করতে পারবে না। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি ওটা নামটা আবার বললে ভালো হতো শুধু। জি বাজারে উস্তাদ, জি আবার কাইক্কা, বলেন। বাজারে লোহার কাঁটা পাওয়া যায়, মেয়েরা ব্যবহার করে চলে, কাইক্কা মাছের ঠোঁটের মতো লম্বা, বগার ঠোঁটের মতো। সেই কাঁটা নিয়ে আসবেন, সেই কাঁটার মধ্যে ৭ বার সূরা নাস, ৭ বার পরে ৭টা ফু দিয়ে তাকে দিয়ে দিবেন। সেই কাঁটা ব্যবহার করলে যদি সন্ত্রাসের সামনে দিয়েও হাইটা যায়, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা নাই ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার বাচ্চারা, আমার বাচ্চা, মানে এখানে যারা আছেন সবার তো ইনশাল্লাহ ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে, আছে না? জি। তো তারা যদি দুষ্টামি করে, সেই দুষ্টামির জন্য আপনারা কি করেন এবং সেই দুষ্টামি বন্ধ করার জন্য কি করবেন, সেই তদবিরটা আজকে আমি আপনাদের মাঝে দিতেছি, আপনারা নোট করবেন। হ্যাঁ, সবজি তারপর পুরানো সবার বলবো। ৭ বার, ৭ বার।
ওস্তাদ, 7-8 মাসের শিশু বাচ্চারা বেশি কান্নাকাটি করলে তাদের কি কোনো তদবির আছে? জি জি আছে। একটু বলে দিলে উপকৃত হতাম। যদি বাচ্চারা কান্না করে এবং যদি দুষ্টামি করে, তাহলে সেই সব বাচ্চাদের জন্য অ্যাডভান্স পদ্ধতি আছে। বাজার থেকে, দোকান থেকে আপনি লোহার খোল নিয়ে আসবেন, লোহার খোল, লোহার টুল? বুঝছেন? লোহার তাবিজের খোল। ও, লোহার তাবিজের খোল। হ্যাঁ, সেই খোলের মধ্যে ওই যে পান খাওয়ার চুন আছে না, জি। সেই পান খাওয়ার চুন ভরে দিবেন। চুন পরে তার কি ইনশাল্লাহ, গলায় বা কোমরে কোমরে বেঁধে দেবো? যে কোনো জায়গায় দেন আপনি, শরীরের মধ্যে বাচ্চার। ছোট খোল? তাবিজের খোল নিয়ে আসবেন লোহার, সেটার মধ্যে খোলটা কি পাথরি চুন লোহার? আছে না, একটা পান খাওয়ার পাথরি চুন, ঝিনুক জি জি, চুন দিলে হবে না, পাথরি চুন। পাথরের চুন। আচ্ছা। সেই পাথরি চুন এই তাবিজের খোলে ভরে দিবেন। ওটা খোলটা কি লোহারই হইতে হবে নাকি ইয়ার যে পাওয়া যায় তামা বা ইয়া সেগুলো হবে না? লোহার হতে হবে, লোহার। লোহার হতে হবে না? আচ্ছা, জি জি। জাযাকাল্লাহ। এবার বলুন রাসেল আহমেদ, আপনার কি প্রশ্ন হ্যান্ডাইজ করছেন? আমার একটা হাজিরা দেখে দেওয়া যাবো, আমার হাজিরাটা। না, ক্লাসে কোনো আর হাজিরাত দেখবো না, সমস্যা হয় আমার। কালকে রাতে আমি ঘুমাইতে পারিনি, তার জন্য রোধ ও করবেন না, পার্সোনালে নক দিবেন। উস্তাদ জি, এই পিডিএফ ফাইল কি পাওয়া যাবো? আজকে যে ক্লাস হইলো। জি জি। উস্তাদ জি, এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে। এমডি খালেদ সাইফুল্লাহ সাহেব, আসসালামু আপনি কি আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ওস্তাদ জি, এই যে না, বশীকরণের কোনো কি কিছু শিক্ষা দেন কি? জি দিছি তো, ক্লাস রেকর্ডিং আছে, দেখে নিবেন। তাহলে আজকে আরেকটা দিতেছি আমি, দাঁড়ান। জি স্বামী স্ত্রী মহব্বতের জন্য, জি ঠিক আছে? জি আপনি একটু চিনি নেবেন, জি সেই চিনির মধ্যে আপনি ওয়াদুদু 1000 বার পড়বেন। বিসমিল্লাহ বলবেন না, বিসমিল্লাহ ছাড়া। জি 1000 বার পরে 3টা ফু দিবেন। 3টা ফু কিভাবে দিবেন আমি আপনাকে বলি। একটা ফু দিবেন আকাশে, জি আর একটা ফু চিনিতে, জি আর একটা ফু মাঝখানে নাক বরাবর। জি নাক বরাবর, কার নাক বরাবর? আপনি সোজা মাঝখানে জি জি নিয়ত করবেন যে আল্লাহ, আমার এই তদবির আমার উস্তাদ, যে উস্তাদ দিয়েছেন সেই উস্তাদের উসিলায় আল্লাহ তুমি আমার এই তদবির খান কবুল করে নাও। তাদের স্বামী স্ত্রী হোক, মহব্বত, তাদের মনের মধ্যে মহব্বত পয়দা করে দাও, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ আপনি এটা করে জি, দেখতে পারেন, ওস্তাদ জি, ইনশাল্লাহ কতটুকু পাওয়ারফুল। ওস্তাদ জি, স্বামী স্ত্রী ছাড়া? এটা স্বামী স্ত্রী ছাড়া হলে এটা অবৈধ হয়ে যায়, বুঝছেন? আমি এটা এজাজত দিতেছি না। জি, উস্তাদ যে অনেকে তো মানে আছে। অদুদু পড়বো। জি 1000 বার। ফু ওটা 3টা আবার বললে একটু ভালো হইতো। একটা ফু আকাশে, আরেকটা ফু চিনিতে, আরেকটা ফু মাঝখানে। ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন জানার ছিল। চিনিটা কি করা যাবো? খাওয়া লাগবো নাকি? খাওয়াইতে হবে। রোগী যদি দূরে থাকে, তাকে খাওয়ানো সম্ভব না, তাহলে যে রোগী আসছে, যে লোক আপনার কাছে আসছে, তাকে বলবেন খাইতে, তার হয়ে।
তার পেটে চলে যাবে ইনশাল্লাহ। জি উস্তাদ জি। আচ্ছা যে আরেকটা প্রশ্ন ছিল যে যে- যদি কোনো ব্যক্তি মানে আমার কাছে একটা লোক আসছে, সে খুবই অসুস্থ হয়ে পড়ে মাঝে মধ্যে, মানে বোঝা যাইতেছে তার কোনো জাদুর কোনো ইয়ে আছে না, এটা কি করা? জাদুর কোনো ইয়ে থাকলে আপনি তার খাওয়ানো জাদু, তার হাজিরা দেখবেন, খাওয়ানো জাদু আছে কিনা, তাকে কোনো কিছু করা হয়েছে কিনা, হাজিরা দেখে জি আপনি চিকিৎসা দিবেন। যদি খাওয়ানো জাদু থাকে তাহলে 7 বার সূরা নাস, 7 বার সূরা ফালাক, জি একবার সূরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, জি 4 কুল পড়বেন, পরে দম দিবেন। দম দিয়ে তাকে বলবেন সেই পানিটা 3 দিন খাওয়ানোর জন্য, অথবা যে কোনো চিনি দিয়ে খাওয়াইতে পারেন, পানি দিয়ে খাওয়াইতে পারেন, তেলে ফু দিয়ে দিতে পারেন, তেল খাবে কয়েক ফোঁটা জি করে। জি জি আর এক্সট্রা পোতানো থাকলে? ভার্জিন পাওয়া যায়, শুনেন, দোকানে জি এক্সট্রা ভার্জিন পাওয়া যায়, এক্সট্রা নারকেল তেল, বার্ডিং। বুঝছেন? এক্সট্রা ভার্জিন তেল, নারকেল, নারকেল তেল, জি সেটা দোকান থেকে এনে আপনি এইগুলা পরে দিয়ে দিতে পারেন, তার খাওয়ানো জাদু দাওয়ার সব বের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা পয়রা কি খাবে নাকি? হ্যাঁ, যদি এক্সট্রা ভার্জিন তেল না পাওয়া যায় তাহলে বাজার থেকে প্যারাশুট নারকেল তেল আছে না, জি জি সেই প্যারাশুট নারকেল তেল আপনি নিয়ে আসবেন, এনে গরম পানিতে এই বোতলটা রাখবেন, আধা ঘন্টা রাখলেই, তারপরে এই তেলের মধ্যে আপনি সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে দিবেন। রোগীকে বলবেন যে তুমি সকালে সকালে খাবে তুমি কয়েক ফোঁটা, 4-5 ফোঁটা খাবে, রাত্রে খাবে কয়েক ফোঁটা। সকালে খাইলেই চলে, রাত্রে খাওয়া লাগে না, একবেলা খাইলেই চলে। জি আর যদি দেখবেন তার ওস্তাদ যে ভিতর থেকে বাথরুমে গেলে তার পেটের ভিতর থেকে কত কিছু যে বের হয়। এটা হলো অ্যাডভান্স জি পদ্ধতি, জি বুঝতে পেরেছেন? আর যে জি জি আর যে পোতানো জাদু? পোতানো জাদু হলে এটা আপনি আরো পরে পাবেন, এটা এখন দিতে পারতেছি না। আপনি পেড ক্লাসে যদি আসেন তাহলে এটা জি পোতানো জাদুটা এটা মুয়াক্কেলের মাধ্যমে নষ্ট করা হয়, জি জি বুঝতে ওস্তাদ জি পেরেছেন? আপনার সাথে, জি আপনার শুধু সাথে একটু ঘরে কথা বসে, বলতে বাসায় চাইছিলাম। বসে থেকে আপনি কাজ জি করবেন, আপনার কাজ হয়ে যাবে। জি ওস্তাদ জি না আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম কিভাবে, আর একটু আপনি কথা ছিল। পার্সোনালি নক দিয়েন, হ্যাঁ। জি জি আপনার নাম পার্সোনালি কি? আপনাকে কিভাবে পাবো? খালেদ সাইফুল্লাহ। ওই ওই আপনার ইয়েতে গ্রুপে নাম্বার আছে, জি আপনার নাম্বার লাস্টে কত মানে? লাস্টে 14। জি জি ঠিক আছে। মাওলানা আচ্ছা নুরুল ইসলাম সাহেব, আপনি আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি। জি বলুন। আমার কিছু কথা আছে। প্রথম কথা হলো যে আমি এর আগে যে হুজুরের কাছে ছিলাম এই সম্পর্কে, তদবির তদবির সম্পর্কে, সেগুলা কি এখন বহাল রাখবো না আপনার গোলাই চালিয়ে যাব? আমাদের শায়েকে যে তদবির দিছে সে তদবির তো আমার সেই তো উপরের লেভেলের, তাহলে এটা বহাল রাখবেন কেন? সব জি তুই উস্তাদ, চালায়া এটা যান। আমাদের উস্তাদ জি বলছিলেন যে উনার কাছে যখন পড়ছিলাম তখন বলছিলেন আমি এখন পড়াইতেছি বা আগে যা শিখছো সবগুলা বাদ দিয়ে আমার গুলাই এখন প্রয়োগ করা হবে। জি, আমরা তাই মাইনে তো নিছি। আমার উস্তাদ, আমার শায়েক যা দিছেন আমার চাইতে মুজাররব, জি জি বুঝতে পেরেছেন? জি, এইটাই আমার ক্লিয়ার এটা করার জন্য যাই আপনাকে যতই বলছি। বড় হোক, কিন্তু আমার শায়েকের কাছে এটা, আমার এটার চাইতে আমার শায়েক এটা এই সবচেয়ে মুজাররব, কারণ আমার শায়েক আপনাকে যেটা দিছেন এটা বহাল রাখা যাবে না। আমার এটা বহাল থাক, কিন্তু আপনি ওইটা চালাবেন। জি উস্তাদ জি। আমার শায়েক আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিদায় আমি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। তো আমার শায়েক এমন কোন শিক্ষা দেন নাই যে আমরা একজন মানুষকে শিক্ষা দিতে পারবো না। আমার শায়েক আমাকে এভাবে শিক্ষা দিয়েছেন যেন আমি আপনাদের মাঝে কিছু একটা দিতে পারি, বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। তো ওই উস্তাদের প্রশ্ন কি আপনার এদিকে করা যাবে? না 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 না, এটা আমার কাছে বলবেন না, বেয়াদবি হবে, বুঝছেন?
জি ওস্তাদ জি। আর ঠিক আমরা আছে, হ্যাঁ। আপনার এদিকে যে যেগুলা কোর্সের জন্য প্রস্তুতি নেব, সেই সেই কোর্সের মাধ্যমে কি থাকতে পারে এই সেই সম্পর্কে কোর্সের কোনো মধ্যে আপনার, কিছু দেওয়া হবে নাকি ধারণামূলক? জি জি, ধারণা হচ্ছে মানুষ তদবির জগতে যদি তার কাশপোখুলো না হয়, না থাকে, জি তাহলে জি তদবির করা কোনো মজা পাবেন না। ঠিক আছে। জি দ্বিতীয় ওস্তাদ জি, কথা এটা হচ্ছে মানে সেই খুব আগ্রহ দুইটা এটা কোর্স নিয়ে। করা হবে, একটা হচ্ছে 1500 টাকা আর একটা হচ্ছে 10,000 টাকা। জি 10,000 টাকা যেটা, এটার মধ্যে আপনার কাশপোখলার কিছু আমল দেওয়া হবে। আর ঈদের আগে আমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করব। ঈদের 2 দিন পরে আমরা ক্লাস শুরু করব। যদি আপনারা করতে চান, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নক দিয়ে আপনাদের নাম, ঠিকানা, তথ্য আমাকে দিয়ে দিবেন এবং হাদিয়া সহ এক লগে দিয়ে দিবেন জি জি ইনশাল্লাহ। এখানে ফ্রি ভর্তি হওয়ার জন্য আপনাদের নাম, ঠিকানা এবং আইডি কার্ডের এক কপি ফটোকপি লাগবে। ঠিক আছে। জি জি কারণ এখানে আমি আপনাদেরকে যা দেব আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। এটা দিয়ে আপনি তদবির জগতে আপনি নেতাগিরি করতে পারবেন। আর কি বলবো, এতে কিছু বলার দরকার নেই, মুখে চাপাবাজি করা যাবে না, কিন্তু করলে বুঝতে পারবেন। এমন কিছু শিক্ষা দিতে চাই। জি ওস্তাদ জি। জি জি। শামসুল হুদা সাহেব আছেন? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি বুঝতে বলুন। পেরেছেন যে আমি কে বলছি? জি বুঝতে পেরেছি, বলেন। বলছিলাম যে আমার দুটো প্রশ্ন। আজকে দুটো পেশেন্ট এসেছিলেন। একটা প্রশ্ন জি হচ্ছে যে একজনা টাকা ধার দিয়েছে, তা সে ধার দেওয়া ব্যক্তি টাকা এনাকে আর কিন্তু পরিশোধ করছে না। তো এটা সে 1 বছর বেশি হয়ে গেল। তা যখন টাকা চাইতে যায় তখন মনে হয় দেবো দেবো এইভাবে ঘোরাচ্ছে, কিন্তু টাকা কিন্তু দিচ্ছে না। হুম, পাওনা টাকা কিন্তু পাচ্ছে না। তাহলে এটার জন্য হুজুর কি আচ্ছা করা যাবে? আচ্ছা। আর আপনি যে পেশেন্টটা দিয়েছিলেন সেটার কাজ কিন্তু করে দিয়েছি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখছেন সেটা তো তো? দেখালাম। জি হ্যাঁ, দেখালাম, যে ছবিতে দেখেছি আমি। হ্যাঁ ইনশাল্লাহ। তো পাওনা টাকা আদায়ের জন্য আপনি কি করবেন, যার কাছ থেকে টাকা পাবেন সেই লোকের ছবি অথবা কাপড়ের টুকরা সংগ্রহ করা যাবে। হ্যাঁ, করা যাবে জি। তাহলে সেই লোকের ছবি এবং কাপড়ের টুকরা হুম, নিয়ে মেহেদি গাছের শিকড়, ওই যে আচ্ছা। হাতে আমরা মেহেদি দেওয়া হয়, সেই মেহেদি জি জি গাছের শিকড় জি। এক টুকরা, এক খর পরিমাণ নেবেন এটা, হ্যাঁ। নিয়ে তার কাপড়, ব্যবহৃত কাপড়ের টুকরার সাথে পেঁচিয়ে তার ছবি দিয়ে সবুজ সুতা দিয়ে পেঁচিয়ে আপনি এটা মেহেদি গাছের গোড়ায় গেড়ে দিবেন। আচ্ছা বুঝতে আচ্ছা জি। পেরেছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি জি। এটা হলো অ্যাডভান্স পদ্ধতি, কোনো আমল ছাড়া। এটা হলো জি আমাদের শায়েকের অ্যাডভান্স পদ্ধতি। জি জি। আর জি একটা প্রশ্ন ওস্তাদ জি, হচ্ছে হুজুর, যে মেহেদি গাছের কি আর মেহেদি একটা গাছের কি ঠিক জল আছে, বলুন নাকি? বলুন বলুন। আর আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে বাচ্চা ছেলে, যে আপনি এই বিষয়টা যেটা বললেন, তো একটা বাচ্চা ছেলে পেশেন্ট এসেছিল কালকে সন্ধ্যার সময়। তা বাচ্চাটা হ্যাঁ খুবই জিদ করছে এবং বদমাশ করছে, পড়াশোনা ঠিক মতো করতেও চাইছে না। এর জন্য হ্যাঁ। হুজুর কি দিতে বলতেন? সেজন্য এক টুকরা হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড়। হলুদ কাপড় নিয়ে হলুদ সরিষা কিছু নেবেন, নিয়ে সেই কাপড়ে পেঁচিয়ে বাচ্চার বালিশের ভিতরে বলবেন দিয়ে দিতে, বাচ্চার মাকে। জি জি। সব শান্ত হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। বেশ ঠিক আছে। সাইফুল, সাইফুল্লাহ এস কে, বলুন হজরত আছেন? সাইফুল্লাহ এস কে, হজরত আছেন আপনি? বলছিলাম হুজুর, আর একটা কথা ভুলে গেছিলাম, বলবো হুজুর? জি বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওই যে একজনের একটা জায়গা বিক্রি করতে চাইছে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না।
তাই চেষ্টা করছে আজকে অনেক দিন ধরে, 6-7 মাস ধরে বিক্রি করার জন্য চেষ্টা করছে, কিন্তু ঠিক মতন দাম পাচ্ছে না। খদ্দের আসছে কিন্তু কেটে যাচ্ছে, কিন্তু ন্যায্য মূল্য হিসাবে সে পাচ্ছে না বলে ওই জায়গাটা বিক্রি করছে না। তো এই জন্য হচ্ছে যে একটু করে বলতেন তাহলে ভালো হতো। এটার জন্য আপনি পার্সোনাল নক দিবেন। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ। দিলওয়ার হোসাইন হজরত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর ভালো হুজুর? আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ, আছেন? আল্লাহ ভালো রাখুন। বলছিলাম হুজুর, যে সমস্ত মহিলাদের মানে একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে বেশ 8 বছর কি 6 বছর 10 বছর পরে ফের বাচ্চা নিতে চায় কিন্তু আর বাচ্চা হতে চায় না, তাদের জন্য কি তদবির? বা যাদের বাচ্চা গর্ভে আসে আবার নষ্ট হয়ে যায়। যাদের বাচ্চা গর্ভে আসে এবং নষ্ট হয়ে যায়, এটার জন্য তো জি আমি কালকে একটা পদ্ধতি দিয়েছিলাম, পান নাই? জি না, আমি ঠিক পাইনি। আগে তার হাজিরাত দেখবেন। জি তার হাজিরাত দেখে যদি কোনো জিন জাদুর কোনো সমস্যা থাকে তাহলে এগুলো সমাধান করে দিবেন। জি তারপরে আপনি ওর চিকিৎসা দিবেন। চিকিৎসা কিভাবে দিবেন? যখন কিভাবে? তার মেন্স হবে, জি মেন্স হলে সেটা ভালো হওয়ার পর দিন, যখন যেদিন ভালো হবে হ্যাঁ, সেদিন তাকে বলবেন গরুর কাঁচা দুধ 1 পোয়া আপনার জি কাছে নিয়ে আসতে। সেই দুধের জি মধ্যে আপনি সূরা ফাতিহা এবং নাস ফালাক 4 কুল এগুলা পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ, এভাবে আপনি নিয়ত করবেন, ঠিক আছে? জি দুধটা পরে দিবেন, তারা স্বামী স্ত্রী রাত্রে দুজন খাবে, নিয়ত করবে এভাবে, আল্লাহ এই দুধের উসিলায় আল্লাহ তুমি আমার বুকে দুধ দেওয়ার ব্যবস্থা করে দিন, ঠিক আছে? তাদেরকে এভাবে শিখাই দিবেন। জি এভাবে আপনি ওদেরকে দিবেন। ওই দুধটার মধ্যে 7 দিন মিশিয়ে মিশিয়ে তারা খাবে। 7 দিন কি ভালো থাকবে? ও দুধ তো কেটে যাবে। একটু একটু করে রাখবে। গরুর দুধ। আর যদি কাছের রুগী হয় তাহলে প্রতিদিন আপনি নতুন নতুন দুধ সংগ্রহ করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এমডি আলহামদুলিল্লাহ। হাসান আহমেদ হজরত আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আমি যে একটা কথা বলতে চাই, আচ্ছা আপনারা একটু রাখেন। আরিয়ান সাহেব আছেন? إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب জি আসসালামু আলাইকুম, আছি তো। ثم لم يتوبوا তো فلهم আমাদের কোর্স সম্বন্ধে কিছু কথা বলার ছিল, এটা তো আমি বলতে পারতেছি না, আপনি একটু তাদেরকে বুঝিয়ে বলেন। فلهم ঈদের আগে আমাদের সম্পূর্ণ إن ফি الذين এবং فتنوا المؤمنين নাম والمؤمنات তথ্যগুলো ثم যেন لم কমপ্লিট হয়ে যায়। يتوبوا ولهم عذاب ঈদের أليم 2 দিন পর থেকে আমাদের ক্লাস শুরু হবে, এই বিষয়ে আপনি একটু বলেন। والمؤمنات ثم لم يتوبوا জি فلهم জি আমি একটু কাজ থেকে জি, রোগী আসছি, তাকে একটু তারপর করতে হবে তো। ঠিক আছে ঠিক আছে। إن الذين জি فتنوا সাইকুল المؤمنين হাদিস ثم لم আলামিন সাহেব, يتوبوا আপনি মিউট করেন, বুঝতে পারছেন? আলামিন সাহেব আপনি মিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। এই জি টপিকে তো আলহামদুলিল্লাহ, ক্লাস আপনি কেমন করাইতেছে আছেন? অনেক সুন্দর, তাই না? ভালো লাগতেছে তো আপনাদের? কেমন জি বুঝলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। যদি ভালো না লাগে, জোর করে ভালো লাগে এরকম বলার কোনো প্রয়োজন নেই। সত্যিটা বলবেন। ইভেন যারা আছেন, যারা প্রতিনিয়ত রোগী আসতেছে বা যাদের প্রতিনিয়ত তাদের কাছে রোগী তারা ব্যবস্থা করতেছে, চিকিৎসা দিতেছে, তারা বুঝবে যে কি কি জিনিস তাদেরকে দেওয়া হয়েছে বা দিতেছে, বুঝতে পারছেন? আর আপনাদের যাদের কাছে রোগী আসে না বা এই জিনিসগুলো আপনারা প্রয়োগ করতে পারতেছেন না, তারা বুঝবেন না। কারণ আপনারা গোলায় ফেলাইবেন, আপনারা এই জিনিসগুলা
অ্যাপ্লাই করার মতন কোনো জায়গা পাইতেছেন না, এই কারণে আপনারা আউলায় ফেলাইবেন। মাথা আউলায় ফেলাইলেন মানে কি জানেন? আপনারা বিপদে পড়ে গেলেন যে কোনটা থেকে কোনটা করব। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো কাজের যারা এখন কাজ করতেছেন না বা ভবিষ্যতে কাজ করবেন বা রোগী আসলে রোগীদেরকে ট্রিটমেন্ট দিবেন, তারা হচ্ছে যে আপনারা একটা খাতায় নোট করে পদ্ধতিগুলো লিখে রাখবেন আর সাথে সাইডে কোণার মধ্যে ছোট করে লেখা রাখবেন যে এটা গুরু এরশাদ জি যিনি তার এজাজত বা তার সবক এই বিষয়গুলো। বুঝতে পারছেন? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর পেড কোর্সের বিষয়টা তো আপনাদের ওস্তাদ একবার বলছেই যে ঈদের ২ দিন পরে হয়তো শুরু করবে। ছোট একটা মনে করেন মান্থলি কোর্স আছে স্বাভাবিক, সেটা হচ্ছে ৳১৫০০। আরেকটা হচ্ছে যে একটু আধুনিক পদ্ধতি, অ্যাডভান্স পদ্ধতি, সব ধরনের বিষয়ে আলাপ আলোচনা করা হবে, বাতিনি নজর সম্পর্কে আলোচনা করা হবে। ওই কোর্স হচ্ছে ৳১০,০০০। আর যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ভোটার আইডি কার্ডের ছবি দিতে পারলেন। আর না পারলে অবশ্যই নাম তথ্য দিবেন। ঠিক আছে? আর হাদিয়া পাঠায় দিবেন। হাদিয়ার পাশাপাশি যে হাদিয়াটা পাঠাইলে তারপরে আপনার বিষয়টা হলো কি আপনার ওস্তাদজি তো আপনাদেরকে মনে করেন কোর্স করাইলই। যেভাবে যে পদ্ধতি আছে সেই জিনিসগুলা দিলই। যারা মান্থলি কোর্সের ৳১০,০০০ ইয়েতে আছেন তাদের জন্য কিছু গিফট আছে, বিশেষ গিফট। যারা ৳১৫০০ দিয়ে ঢুকবেন তাদের জন্য পানি পড়া থাকবে একটা। ওই গিফট গুলো আপনাদের কাছে পাইলে ওই পানি দিয়েই সব কাজ করা সম্ভব। বুঝতে পারছেন? যে নিয়ত করে পানিগুলা খাবে, ব্যবহার করবে ওই নিয়তেই সম্ভব। দেখবেন যে আপনার কষ্ট অর্ধেক কইমা যাবে। বুঝতে পারছেন? আপনি বুঝতেছেন আপনারা যদি পানি দিয়ে যদি সব কাজ করা হয় তাহলে পানিটার মধ্যে কি দেওয়া আছে এবার বুঝেন। নুরুল মোহাম্মদ ভাই একটু মিউট করেন। আমাকে একটু কথা বলতে দেন। বুঝতে পারছেন? পানি দিয়ে যদি সব কাজ করা হয় তাহলে যায় সম্ভব। বিচ্ছেদ বলেন, বশীকরণ বলেন, শরীরের অসুস্থতা বলেন, জিন জাদুর সমস্যা বলেন, শরীর দুর্বল লাগতেছে সেটা বলেন, সমস্ত কাজ নিয়ত করে খাইলেই সম্ভব। বুঝতে পারছেন? নিয়ত করে খাইলেই দেখবেন কাজ হইতেছে। আমরাও করছি। আমাদের ওস্তাদ যখন আমাদেরকে দিছে আমরাও করছি। আপনারাও করবেন। আপনারা যখন পাইবেন আপনারা বলবেন যে ওস্তাদজিরে বলবেন যে, "ওস্তাদজি কি দিলেন আপনি? এই জিনিসটা আর কোথাও পাইনি।" এরকম বিষয়। বুঝতে পারছেন? তো এই গিফট গুলা আশা করি আপনারা পাইবেন যারা কোর্সে থাকবেন। যারা পেইড কোর্সে থাকবেন তারা পাবেন। অবশ্য যারা ফ্রি কোর্সে আছেন তারা এইসব গিফট পাবেন না। এটা হচ্ছে ক্লিয়ার কথা। আর ৳১৫০০ কোর্সের যারা আছেন তারা মান্থলি ১ মাস পর্যন্ত মনে করেন যে তাদের সর্ব ধরনের সুবিধা দেওয়া হবে। তাদের যে ধরনের রোগী, যদি তাদের কাছে রোগী আসে আপনার ওস্তাদজি নিজেই সেই রোগীগুলা দেখে দিবে, কোনো সমস্যা নাই। ১ মাস পরে আর আপনার রোগী দেখবে না। তখন আপনার রোগীগুলা আপনি নিজেই দেখতে হবে। যাবতীয় সমস্যা যা কিছু আছে আপনার ওস্তাদজি নিজেই আপনাদের কাজ করে দিবে ১ মাসের জন্য। ১ মাস পর থেকে ৳১৫০০ হাদিয়া যারা আছেন তাদেরকে মনে করেন ইয়ে করতে হবে। বুঝতে পারছেন? তারা হচ্ছে যে তারপর থেকে নিজেরা নিজেদের পদ্ধতি যেভাবে পারেন সেভাবে মনে করেন আপনারা কাজ করবেন। আর দ্বিতীয় কথা যারা ৳১০,০০০ ইয়েতে আসবেন তারা ওস্তাদজির সাথে সুসম্পর্ক রাখলে এটা হচ্ছে আপনাদের ওস্তাদের মনের বিষয়। তিনি যদি মনে করেন চায় আপনাদেরকে সর্বক্ষণ সারা বছর ১০ বছর, ২০ বছর মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে সুসম্পর্ক রাখলে তিনি আপনাদেরকে মনে করেন যে ইয়ে করবে। সবসময় আপনাদেরকে পার্সোনাল ভাবে হেল্প করবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়। আর তারপরে যদি কোনো কারণে যদি ওস্তাদজি অসুস্থ থাকে, ওস্তাদজি যদি কোনো কারণে যদি কোথাও চলে যায়, উনি তো আমার সাথে যোগাযোগ রাখবেই। ঠিক আছে? ব্যস্ত হয়ে পড়লে আমি আপনাদেরকে পরিচালক হিসাবে আমি আপনাদেরকে সাহায্য করব। উনি যতটুকু অনুমতি দিবে ততটুকু, তার বাহিরে আমার অনুমতি নেই। বুঝতে পারছেন? একটা আছে না যে ওস্তাদ নাই এখন আমি ওস্তাদ। এটার এজাজত নাই আমার। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে পার্সোনালি যদি গ্রুপের কোনো ইনফরমেশন লাগে সেটা আমি দিব। সমস্যা নেই। কিন্তু ওই যে একজন চাইলো ওস্তাদজি আমি আমার এই কাজটা করে দেন, ওই কাজটা করে দেন। এসবের মধ্যে আমি নাই। আমার ওস্তাদজির অনুমতি নেই। বুঝতে পারছেন? আপনাদের ওস্তাদজিকে দেওয়া হইছে। তিনি অনেক অভিজ্ঞপূর্ণ লোক। তাই তিনি খুব তাড়াতাড়ি এজাজত পাইছে। ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে তার মতন আপনাদেরকে যোগ্য বানাবে ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে দেখতে পারবেন, বুঝতে পারবেন।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আর একটা কথা, পেড কোর্সে যারা ভর্তি হবেন, অবশ্যই ভর্তি হওয়ার আগে আপনারা একবার না দুইবার না হাজারবার ভাববেন এবং ইস্তেখারা করবেন। কালকে ইস্তেখারার কথা বলা হয়েছে ক্লাসের মধ্যে, ইনশাল্লাহ কালকের ভিডিওটা আপনারা ইউটিউবে দেখেন। আর আমিও আজকে দেখে আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে ইস্তেখারার নিয়মটা আমি মনে করেন ইয়েতে গ্রুপে আমি মেসেজ করে দিয়ে দিব। আপনারা প্রত্যেকে ইস্তেখারা করবেন যে হে আল্লাহ, আমি গুরু এরশাদ যিনি আছেন তার কাছে কোর্স করলে কি আমি উপকৃত হব না কি আমি বিপদে পড়বো? যদি আমি উপকৃত হই তাহলে আমার শরীরটাকে ডান দিকে কাত করে দেন, আর যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আমার শরীরটা বাম দিকে কাত করে দেন। বুঝতে পারছেন তো? যারা, আশা করি আমরা মুসলিম হিসাবে ইস্তেখারার নামাজের নিয়মটা সবাই জানি, তাই না? আমার কথা কি বুঝতেছেন? শামসুল জি হ্যাঁ, বুঝতে বুঝতেছেন? পেরেছি হুজুর। জি জি। এখন বিষয়টা হচ্ছে কোর্সের বিষয়ে, যদি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, সমস্যা নেই। মান্থলি কোর্স এবং 10,000 টাকার যে কোর্সটা আছে, 1500 টাকার যে কোর্স আছে, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। জি হজরত, 1500 টাকার কোর্সটাতে কি কি আইটেম থাকবে তদবির জগতের একটু জানাবেন। একটা হচ্ছে এই মনে করেন আপনি জিন জাদুর সমস্যা, ঠিক আছে, জিন জাদুর সমস্যা, বদনজরের সমস্যা, বিচ্ছেদ, বশীকরণ সব আইটেমই থাকবে। এটা হচ্ছে মনে করেন যে বিষয়টা, এটা আপনার কাজ হবে কিন্তু একটু সময় লাগবে। আপনার সময় নিতে হবে 45 দিন 50 দিন, ঠিক আছে। আর মনে করেন যে ফুল পেডে যেটা আছে, মনে করেন 10,000 টাকার যে কোর্সটা আছে, সেখানে আপনি কাজ করলে 3 দিন 7 দিনে ইনশাল্লাহ একটা কাজ হ্যান্ড ওভার করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। দেখা গেল যে আপনি 1500 টাকার যে কোর্সটা করলেন, এটাতে আপনার একটু পরিশ্রম করতে হবে, আর মনে করেন অ্যাডভান্স লেভেলে গেলে আপনি খুব সহজেই, ওটার পদ্ধতিটাই ভিন্ন। আপনার ওস্তাদ যে যেমন দেখেন না, মুখ দিয়ে একটা বলতেছে, বুঝতে পারছেন? এরকম পদ্ধতিটাই ভিন্ন, মানে এটা হচ্ছে একটা জ্ঞানের একটা ভান্ডার আর কি, বুঝতে পারছেন? এরকম আর কি বিষয়টা, জি জি, এরকম। ঠিক আছে, ইনশাআল্লাহ আর ইস্তেখারার মাধ্যমে বাতিনি আমরা। নজরের বিষয় তো যেখানে বলা হয়েছে, আর একটা মানুষের যদি বাতিনি নজর খুলে যায় তাহলে তদ্বির জগতে সে বাদশা, তাকে আর কোনো কিছু আটকাইতে পারে না। বুঝতে পারছেন? কোন জায়গায় কি আছে না আছে সে সব দেখতে পারে। বুঝতে পারছেন? আর বাতিনি নজর যদি না খোলা থাকে, আপনি যত কিছু করেন না কেন, যত নকশা জানেন, যতই আয়াত জানেন, নিয়ে করেন, আপনি মনে করেন যে তদ্বির জগতে আপনি শিশু। আমি মনে করি আমার ওস্তাদ জি আমাদেরকে এইভাবে বলছে। বুঝতে পারছেন? বাতিনি নজরের ইয়াটা গুরুত্বপূর্ণটা, মানে কি গুরুত্ব এত বেশি। জি বলেন, তারপর আর কারো প্রশ্ন থাকলে বলেন। কোর্সের বিষয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? জি না, আর প্রশ্ন নাই জি। জি। হজরত, এই যে বাতিনি চোখ খোলার ব্যাপারে, এটা কি সবার সবার খুলবে নাকি এখানে কোনো আমলের সাথে সম্পর্ক বা রাশি বা সাথে সম্পর্ক, রাশি ভারী পাতলা এর সাথে সম্পর্ক আছে কোনো? উম, জি, রাশির সাথে কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আপনাদের যে ওস্তাদের কাছে আপনি মনে করেন যে নিবেন, সবক নিবেন, তার মনটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বুঝছেন? তিনি চাইলে আপনাকে খুব সহজেই দিতে পারবেন, তিনি না চাইলে আপনি 10 বছরও পাবেন না। কথাটা বুঝতে পারছেন? আবার এখানে আমলেরও কিছু বিষয় আছে, চিন্তা ভাবনা কলবেরও কিছু বিষয় আছে। দেখা গেল আপনার কল পরিষ্কার না, আপনার দিল পরিষ্কার না, আপনি চাইলেও আপনি আগাইতে পারতেছেন। এটা সব কাজেই ভাই। আমরা স্বাভাবিক চাকরি বাকরি করি আর পড়াশোনা করি যেটাতে, যিনি এটা নিয়ে বেশি দীর্ঘ সময়টা পড়াশোনা নিয়ে, দেখা গেল যে তিনি সবার থেকে আগায় থাকে, ওর নেশায় ও পড়াশোনা করে। আর যে পড়াশোনা করে না, ও দুষ্টামি নিয়ে ব্যস্ত থাকে। বুঝতে পারছেন না? এরকমই যার যে জিনিসে আগ্রহ। আপনি যদি চিন্তা করেন যে আমি ওস্তাদের কাছ থেকে পার্সোনাল ভাবে দোয়া নিয়ে আমি মন থেকে বসে আমি যদি কোনো আমল দেয়, সে আমলটা নিয়ে আমি ব্যস্ত থাকবো, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি একদিনে বাতিনি নজর খুলেন, তাহলে তো এটা আপনার ওস্তাদের গর্ব, আপনার নিজেরও গর্ব। বুঝতে পারছেন না? জি। জি। না, আমি শুনেছি যে যাদের রাশি পাতলা তাদের খুব তাড়াতাড়ি অন্তর্চক্ষু খোলে, আর যাদের রাশি ভারী তাদের একটু খুলতে রাশি সময় পাতলা লাগে। ভারী বলতে কিছু না, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে তুলা রাশি আর একটা হচ্ছে তুলা রাশির বাইরে। তুলা রাশি যারা, তারা অনেক কিছু দেখতে পারে, আবার ওইটারে বন্ধও করা যায়। ওগুলো বন্ধ করার মধ্যে আমরা এক্সপার্ট আছি। কিছু তুলা রাশি মনে করেন এগুলা বদমাইশ, মিশা কথা কয়, ওর ওই যে মনে করেন কবিরাজদের থেকে 2,000 3,000 করে টাকা নেয়।
দৈনিক আমার যা কাজ হ্যাঁ করালে হ্যাঁ ওগুলা বন্ধ করার মতন ওস্তাদ ওইরকম জিনিসও আছে। ওই মনে করেন বুঝতেও দেওয়া যাবে না, ওর এরপরে কাজ করা দেওয়ার পর ও যা করবো সব মিশা কথা, এগুলা জি বিষয় না, উড়াই দেওয়া যায়। বুঝতে পারছেন? জি হ্যাঁ, আপনাদের ওস্তাদজি যে কথাগুলা বলতেছে এগুলা কিন্তু উনি ওই পর্যায়ে যাইয়েই তারপরে বলতেছে, বুঝতেছেন না? তুলা রাশি মূলা রাশি দেখার সময় নেই, বুঝতে পারছেন? তুলা রাশি এগুলা পুরান পদ্ধতি, এখন এর চেয়েও নতুন নতুন পদ্ধতি আছে, আপনি মুখ দিয়ে বলবেন ইনশাল্লাহ, বুঝছেন? এরকম এরকম জিনিস আছে আসসালামু আপনার। আলাইকুম আরিয়ান সাহেব, একটু দুটো কথা বলে শেষ করবো ক্লাস। জি জি একটা কথা বলতে চাচ্ছি আপনাদের মাঝে, যারা 10,000 টাকার পেড কোর্সে থাকবেন, প্রতিদিন ক্লাসের মধ্যে 5 মিনিট 7 মিনিট করে মোরাকাবা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আর কিছু বেশি কিছু বলতে চাই না আমি, এতটুকু বুঝলেই যথেষ্ট, আর কিছু লাগে না। আমি চাই আমার ছাত্ররা যেন উপকৃত হয় এবং আমার মতো যেন অন্যজনের হাজিরা দেখতে পারে এবং চিকিৎসা দিতে পারে, এটাই আমি চাইবো। তো আপনারা আমার পেড কোর্সে যদি ভর্তি হন, আপনারা গুনাহ থেকে ফরজ থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার চোখের হেফাজত করতে হবে। 4 নাম্বার রাস্তাঘাটে হাঁটতে গেলে নিজের বুড়া আঙ্গুলের দিকে তাকিয়ে হাঁটতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার হালাল হারাম দেখে শুনে খাইতে হবে। আমার কথা কি বুঝেন আপনারা? আমার কথা কি জি হযরত, বুঝতেছেন? জি হযরত, ইনশাআল্লাহ আমরা জি বুঝতেছি। বুঝতেছি। কারো গীবত করা যাবে না। 6 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে কারোর সাথে বেশি কথা বলা যাবে না এবং একা একা চলতে হবে। 5 জন মানুষ এখানে বসে আছে, সেখানে আপনি বসতে পারবেন না, আপনার চলা আপনি চলবেন। একা মনটাকে স্থির করে ফেলতে হবে। সবকিছু চিন্তা ভাবনা করে যদি আপনারা পারেন তাহলে আমার পেড কোর্সে আসবেন, কারণ আপনারা অনেক কষ্ট করে মাথার ঘাম পাতায় ফেলে ঘাম বের করে টাকা ইনকাম করেন, আমিও করি। সেই টাকাটা যেন ব্যর্থ না যায় সেই চেষ্টা আপনারা করবেন, যেন সেই টাকাটা আপনাদের কাজে লাগে। বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে আমি আর কিছু বলতে চাই না, অনেক লম্বা সময় নিয়ে গেছি, আজকে প্রায় 50 মিনিট সময় হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।